নমস্কার, আমি শতাব্দী ভট্টাচার্য। আজকের আপনাদের সামনে আমি লাইভ হয়েছি আবারও, কারণ আজকের একটা বিশেষ কারণে আমি লাইভ হয়েছি এবং আমরা শুধু এই লাইভটা দেখব শুধু তাই নয়, আমি চাই যে সাধারণ মানুষের হাতে হাতে এই লাইভটা যাতে পৌঁছয়। এই লাইভটা পৌঁছয় কারণ হচ্ছে, এই লাইভটার মেন রিজন হচ্ছে আরো কিছু কথা যেগুলো আস্তে আস্তে উঠে আসছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। আমি চাই, কিংবা আপনারা নিজেরা যদি মনে হয় এই পয়েন্টগুলো ভ্যালিড, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং শেয়ার করে হাতে হাতে মোবাইলে সবাই পৌঁছে দিন যে কেন শুভেন্দু অধিকারী তিনি হলেন গাদ্দার। কেন শুভেন্দু অধিকারী গাদ্দার, কেন উনি বিকিয়ে গেলেন, আজকে আমরা সেই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। আজকের মেন আমার কিছু জিনিস যেগুলো আমরা নিউজ মিডিয়া থেকে জানতে পাচ্ছি, সেই নিউজ মিডিয়ার কিছু কথা আমরা আজকে সরাসরি আলোচনা করব। এবং কেন বিকিয়ে গেলেন এই শুভেন্দু অধিকারী, সেই কথাতে যদি আসি, তাহলে মেন এই গাদ্দার লোকটা, এই বদমাইশ গাদ্দার, এই দুর্নীতিবাজ লোকটা এতদিন অবধি আমাদের দলে থেকে আমাদের দলের ঘুণ হয়ে উনি কাজ করছিলেন। ঘুণের মতন উনি একটা কাজ করছিলেন, কারণ উনি পুরো দলটার নিচে থেকে উনি ঘুণ দিয়ে উনি আস্তে আস্তে রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছিলেন। সেই রাস্তাগুলো কি কি? আজকের উনি 6 বছর ধরে উনি বিজেপির হয়ে কাজ করছিলেন। শুধু তাই নয়, বিজেপির হয়ে শুধু কাজ করেছেন তাই নয়, আজকের আপনাদের একটা স্ক্রিনশটের দেখাই, যেটাতে আপনি দেখতে পাবেন, পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? লোকসভায় বিষ্ণুপুর থেকে তাকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্রর খাড়। কেন লোকসভায় বিষ্ণুপুরের আসন থেকে বিজেপি টিকিট জিতে গিয়েছিল, তার প্রশ্নের উত্তর হচ্ছে শুভেন্দু অধিকারী। তার পিছনে শুভেন্দু অধিকারীর কারিশমা ছিল। দেখে নিন, আপনারা সবাই দেখুন, এই হচ্ছে আসল শুভেন্দু অধিকারীর চরিত্র এবং তিনি যে দুর্নীতি করে এসছেন সেটা 6 বছর আগে থাকতেই তিনি ঘুণের কাজ করেছেন। ঘুণের কাজ শুধু করেননি, উনি দিদির আস্তে আস্তে পাটাকে নাড়িয়ে দিচ্ছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা কর্মীরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত তা হওয়ার নয়। কারণ দিদি যখনই বুঝতে পেরেছিলেন তখনই তিনি কিন্তু আস্তে আস্তে ওনার কাছ থেকে যে সব ক্ষমতাগুলো কেড়ে নিতে আরম্ভ করেছিলেন ভেতর ভেতর। তাহা সত্ত্বেও যদি এই কারণে যদি ওই অনুগামীগুলো, যারা অনুগামী অনুগামী বলে চেঁচাচ্ছে, আমরা দাদার অনুগামী, তারা যে চেঁচাচ্ছে তাদেরকে বলি, আপনারা বলছেন আপনাদের কথা অনুযায়ী দাদা পদের লোভী নয়। অনেক ফ্লেক্স দেখলাম যেখানে লেখা রয়েছে দাদা পদের লোভী নয়। পদের লোভী তিনি ছিলেন না নাকি? তাই যদি হবে তাহলে এটা কি 6 বছর আগের থেকে এই যে কাজগুলো চলছে, ভেতরে ঘুণের উনি কাজ করছেন, তাহলে এটা কি? আপনাদেরকে প্রশ্ন, আপনারা বলছেন কিনা পদের লোভী নয় দাদা, আপনাদের দাদা ভগবান। তা বলি, আপনাদের দাদা তো ভগবান, তা ভগবানের পদ প্রয়োজন হয় না? পদের উনি মানে প্রয়োজন ছিল না? তা উনি তো 35 খানা পদ নিয়ে বসেছিলেন। 35 খানা পদ মানে শুধু পদ নয়, তিনি একেবারে নিজের সাম্রাজ্য গুছিয়ে বসেছিলেন। নিজে 3টে দপ্তরের মন্ত্রী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, 8টা পেট্রোল পাম্প, 4টে হোটেলের মালিক, কলকাতায় 4 কামরার 2টি বিলাসবহুল ফ্ল্যাট, দলের 7 জনের সর্বোচ্চ কর কমিটির সদস্য,
দলের সাধারণ সম্পাদক, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জেলা সভাপতি, 5টি জেলার পর্যবেক্ষক, বাবা ও ভাই সংসদ, বাবা দীঘার উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, হলদিয়ার সব কারখানা শ্রমিক সংগঠনের নেতার পদ নিয়েছিলেন। আর এক ভাই কাঁথি পৌরসভার চেয়ারম্যান, ভাইয়ের বউ পৌরসভার কাউন্সিলর, দলের স্টিয়ারিং কমিটির সদস্য। তাহলে এগুলো কি দাদা? এত তো বড় বড় কথা এখন বলছো, এগুলো কি? হ্যাঁ, এগুলো তো আপনার পূর্বর কাজের মানে লিস্ট, যেগুলো আপনি পদ নিয়ে বসেছিলেন, 35খানা পদ, নট এ ম্যাটার অফ জোক। তাহলে দাদা আপনাকে আর একটা প্রশ্ন করি, আজকে তো শুনলাম নাকি আজকের আর একটা খবরও তো আবার মানে একেবারে পংক্তির ওপরে রয়েছে, 725 কোটি টাকার দুর্নীতি। 725 কোটি টাকার দুর্নীতি করেছেন আপনি তৃণমূলে থাকাকালীন। এটা আজকের বেরোচ্ছে, আজকের লেটেস্ট নিউজ, ব্রেকিং নিউজ। 725 কোটি টাকার দুর্নীতি। বারে বাপ শুভেন্দু অধিকারী, বাহ, এই তো তোমার রাজত্ব ছিল। এই মুখ নিয়ে তুমি আবার বড় বড় কথা বলছো, সবাই গিয়ে বলছো আমি পদের কোনো তোয়াক্কা করি না, আমার পদ প্রয়োজন নেই, আমি মানুষের হয়ে কাজ করি। মানুষের হয়ে কাজ করো, কাজ করো, কোনো কাজ তোমার দ্বারা হবে না, কারণ তুমি শুধু টাকা বোঝো। কারণ কি জানো, তুমি শুধু টাকা বোঝো। আজকের যে পরিস্থিতি হয়ে রয়েছে, আজকের পরিস্থিতির মধ্যে আপনাদের কি মনে হয় 725 কোটি টাকার দুর্নীতি ওটা শুধু দুর্নীতি? আপনার কাছে আজকের এতগুলো টাকা রয়েছে, এছাড়াও আসছি ব্রেকিং নিউজে আরো আছে, একদম পর পর ব্রেকিং নিউজে আমি আসছি। ব্রেকিং নিউজগুলো কত কি আপনি করে গেছেন, আপনার রাস্তাটা আপনি কিভাবে বানিয়েছিলেন সেটা সবাই জানুক, খোলসা হোক কি কি হচ্ছে। আপনি যে মির্জাফর আর মির্জাফর হয়ে কাজ করছেন, আমাদের কথা একটুও ভুল নয়। কেন জানেন? কারণ মির্জাফর কি করেছিল, তার রাজত্বকালে সে ইংরেজদের ঠাঁই দিয়েছিল এবং ইংরেজরা 200 বছরের জন্য রাজত্ব করেছিল আমাদের ভারতবর্ষের উপরে। আবারও আপনি সেই এক কাজ করছেন, কি কাজ? আপনি বিজেপিকে বাংলায় ডেকে আনছেন যাতে আপনি দুর্নীতি করতে পারেন। 725 কোটি টাকা দুর্নীতি কম নয়, আরো করতে চান? আচ্ছা, আসছি, সেই পর্যাতেই আসছি। কি না, আপনার তো এত টাকা অলরেডি আপনি দুর্নীতিবাজে তুলে নিয়েছেন, দুর্নীতি করে এত টাকা তুলে নিয়েছেন, 725 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। 725 কোটি টাকা সাধারণ মানুষের জন্য আপনি যদি ভাবতেন, তাহলে এতগুলো পদে হয়ে বসে থাকতে পারতেন না। কি করে আপনি এতগুলো পদ হয়ে বসে থাকেন সেটা তো আপনি একবারও বলছেন না। 725 কোটি টাকা নিয়ে আপনি অলরেডি বসে রয়েছেন। এবারে আসছে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ কি না, মাননীয় মানে আমাদের গাদ্দার মহাশয় বলছেন তিনি নাকি পদের লোভী নন, পদের লোভী তিনি নন, আর তার নাকি মানুষের সেবা করতে বড্ড মন, তিনি মানুষের সেবা করতে চান। তা দাদা, এতদিন তো এতগুলো পদে ছিলেন, আপনি কটা মানুষের সেবা করেছেন একটু বলবেন? 725 কোটি টাকার দুর্নীতি ছাড়া আপনি কতগুলো লোকের কতভাবে সেবা করেছেন একটু বলুন তো। আপনার অনুগামীরা নাকি বলছে যে আপনি পদের লোভী নন, আপনাদের কোনো পদের প্রয়োজন নেই, আপনারা পদ চান না, আপনারা পদের কোনো প্রয়োজন নেই আপনাদের। তাহলে দাদা, খবরগুলো কি ভুল বলছে? খবরের যে জায়গাগুলো রয়েছে, খবর যারা দিচ্ছে, খবর যারা পাচ্ছে বা যারা খবর করছে, তারা কি তাহলে ভুল বলছে? না, অবশ্যই নয়। তাহলে খবরের সূত্র অনুযায়ী আমি বলি, এই যে দা নিউজ পলিটিক্যাল এমডি @পলিটিক্যাল এমডি, এটা হচ্ছে টুইটারের একটা নিউজ গ্রুপ। সেখানে কি বলছে, শিশির অধিকারী এন্ড দিব্যেন্দু অধিকারী to resign soon after being humiliated to join BJP on 12th January along with Rajiv Banerjee and Chandranath Sinha. এটা কি?
প্রশ্ন করি, এই খবরটা কি মিথ্যে দাদা? মিথ্যে? আপনার তো শুধুমাত্র, আপনি তো এত বড় বড় কথা বলছেন, পরিবারতন্ত্র নিয়ে এত বড় বড় আপনি কথা বলছেন। তা দাদা, পরিবারতন্ত্র নিয়ে আপনি কথা বলছেন, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু পরিবারতন্ত্র তো আপনাদের মধ্যেও আছে। আপনি পরপর আপনার এতগুলো লিস্ট বলে গেলাম, তার মধ্যে তো আপনার পরিবারের লোকই অর্ধেক বসে আছে। প্লাস শুধু তাই নয়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তারা নাকি খুব তাড়াতাড়ি রিজাইন করবেন এবং তারা জয়েন করবেন বিজেপিতে। কেন? তারও তো একটা কারণ থাকা আছে, কারণ আছে তো নিশ্চয়ই। আপনি দর কষাকষি করেই গেছেন, এবং শুধু তাই নয়, আপনি কত টাকায় বিক্রি হয়েছেন একটু বলি। আপনি মানুষের কাছে কত টাকায় বিক্রি হয়েছেন? মানুষের দিদির ছবি আপনি ছুঁড়ে ফেলে দিলেন, 35টা পদের অধিকারী ছিলেন, দিদির ছবি আপনি ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে আপনি কি না মানুষের জন্য কাজ করবেন বলে আপনি বিজেপিতে গিয়ে এত টাকা দুর্নীতি তো করেছেন, সেটা আলাদা ব্যাপার। কত টাকায় বিক্রি হয়েছেন দাদা? 650 কোটি। 650 কোটি। ইটস নট আ 6 লাখ। 650 টাকাও নয়, 650 কোটি নয়, 6 লাখও নয়, 650 কোটি। আচ্ছা ধরুন 650 কোটি আর 725 কোটি। মানুষের চোখে কি ঠুলি পড়ে আছে? তারা কি দেখতে পায় না? আপনি তো ঠকবাজ লোক দাদা, আপনাকে তো দাদা বলতে ঘেন্না করছে আমার। এতদিন অবধি আপনি আমাদের দলে ছিলেন এই ভেবে আমার ঘেন্না করছে। আপনাকে তো যখন জানতে পেরেছে তখনই লাথি মারা উচিত ছিল। আপনার মতন মানুষকে, আপনার মতন নিকৃষ্ট মানুষকে জাস্ট লাথি মেরে বের করে দিয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা কর্মীরা বেঁচে গেছি আপনার এই ভোঁতা থেকে। কি না অনুগামী, অনুগামীরা হচ্ছে কিরকম জানেন তো? কাঠ পিঁপড়ের মতো, খাবে না, কিছু করবেও না, কিন্তু কামড়টা যখন দেবে না, জ্বালিয়ে দেবে, জাস্ট ওটা ফুলিয়ে দেবে। এখন তো শুনছি অনুগামীরাও বিক্রি হচ্ছে, অনুগামীরাও বিক্রি হয়ে গেছে। আপনার জন্য তো অনুগামীগুলোরও মাথাগুলো সব গেছে। আপনি তো মানুষকে ভুল বোঝাতে এসছেন। অনুগামীরা যারা অনুগামী অনুগামী করে আমরা অনুগামী করে চিৎকার করছেন, তাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা কি মানুষের পর্যায়ে আছেন এখনো, নাকি নিজেদেরকে বিকিয়ে দিয়েছেন? আপনাদের বেকানোর জন্য কি আমরা কিন্তু কোনো দায়ী নই, আপনাদের নিজেদের লোভ দায়ী, লোভ। কারণ দাদা 725 কোটি টাকা দুর্নীতি করেছেন, প্লাস উনি 650 কোটি টাকা বিজেপির কাছ থেকে পেয়েছেন। 650 কোটি টাকা উনি কিরম করে উনি খরচা করবেন এবার একটু হিসাব করি। এই যে এইবারে রাস্তায় এসছে কি না, 650 কোটি টাকা উনি কি করে খরচা করবেন? বিজেপি রাস্তা দেখাবে, দাঙ্গা করবে, মানুষের মনে ভুল বোঝানোর জন্য মিডিয়াকে দেবে। আচ্ছা দাদা, আপনাকে এতবার করে পিকের অফিস থেকে ফোন করা হয়েছিল আপনাকে টুইটারে মানে একটা অ্যাকাউন্ট করার জন্য, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করার জন্য। দাদা এখন আপনার অ্যাকাউন্টগুলো কারা চালাচ্ছে? এখন আপনার অ্যাকাউন্টগুলো কারা চালাচ্ছে সেটা একটু বলবেন। আর সব থেকে বড় কথা, আপনি তো অনেক কিছু করছেন, অনেক কিছু দেখছি, অনেক কিছু বলছেন যেগুলো জাস্ট মানা যাচ্ছে না, জাস্ট মানা যাচ্ছে না। মনে হচ্ছে মুখে পায়ের জুতোটা নিয়ে ছুঁড়ে আপনার মুখে জাস্ট মেরে দিই। যখন ওই গেরুয়া টিকা পরে আপনাকে দেখছি না, গলায় গেরুয়া মালা দিয়ে, শালা জাস্ট আমার মনে হচ্ছে আপনার মুখে গিয়ে আমার পায়ের যে ছেঁড়া জুতোটা আছে, সব থেকে বেশি ছেঁড়া জুতো, সুতো বেরিয়ে গেছে, ছিঁড়ে গেছে, স্ট্র্যাপ ছেঁড়া জুতোটা আপনার মুখে ছুঁড়ে মেরে আসি। কারণ আমার এত দামি জুতো না, 1000 টাকা দামের জুতো আপনার মুখে মারতে আমার একটু ইচ্ছা নেই, জাস্ট টাকাটা নষ্ট হবে। কারণ আপনি অলরেডি অনেক টাকা চুরি করেছেন, দুর্নীতিও করেছেন। আচ্ছা এবারে আসি, আপনাদের পরিবারতন্ত্র করে আপনারা তো খুব কথা বলছেন, নাকি পরিবারতন্ত্র আপনাকে, আপনার পরিবারের কোনো প্রবলেম নেই, আপনি এত কথা বলছেন, বড় বড় কথা বলছেন, পদ চাই না, পদ চাই না, পদ চাই না। তা দাদা এবারে একটা আপনাদের স্ক্রিনশট দেখাই। এই স্ক্রিনশটটা কি দাদা? এটাও নিউজ মিডিয়ারই, এটা আমি সূত্র ধরেই বলছি, নিউজ মিডিয়ারই, নিউজ থেকেই আমি জেনে তারপরে কিন্তু লাইভটা করছি। নিশ্চয়ই নিউজ
তা এটা কত তারিখে? 10:44 সকালবেলা, 16ই ডিসেম্বর 2020। আজকের দাঁড়িয়ে আমি এই লাইভটা করছি। বিগ নিউজ জানুন, উনি নেগোসিয়েশন কি করেছেন বিজেপির সঙ্গে। 650 কোটি টাকার বিক্রি হওয়ার পরেও 650 কোটি টাকা তো উনি পেয়েছেন আলাদা করে, ওনার ওটা দিয়েছে। সেই 750 কোটি টাকা কোত্থেকে এসছে সেটা আমি আবার পরে আসছি। বিগ নিউজ, বিগ ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী and BJP has conducted negotiation. He has been promised for Deputy CM and Home Ministry with Shishir Adhikari to get governorship soon. Dibyendu Adhikari will eventually be absorbed in central politics after proving what? In organization role in BJP. আপনারা একটু ভালো করে দেখুন, আমি কিন্তু মিথ্যা কথা একটাও বলছি না। এটা কিন্তু একটা টুইটারের নিউজ, যেটা দেখে আপনাদেরকেও আমি দেখাচ্ছি, কারণ আমি কোনো মিথ্যা কথা বলছি না। সেটার প্রিন্ট আউট আমি বের করে নিয়ে এসেছি, ঠিক আছে? নাও কথা হচ্ছে যে আপনি না হয় এই এতটা ইয়েতে গেলেন, শুভেন্দু অধিকারী নেগোসিয়েশন করেছেন বিজেপির সঙ্গে। মিনিংটা একটু বলে দিই। হি হ্যাজ বিন প্রমিসড ডেপুটি সিএম এর জন্য। ডেপুটি সিএম মানে বোঝেন? দিদি যদি সিএম হয় তাহলে ডেপুটি সিএম এর জন্য ওনাকে প্রমিস করা হয়েছে, প্লাস হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র দপ্তরে হলে পরে উনি কি করবেন বিজেপি, ওনার মানে কথা অনুযায়ী উনি এতগুলো জিনিস চেয়েছেন। এবারে শিশির অধিকারীকে উনি কি চেয়েছেন? বাবার জন্য, বাবা শিশির অধিকারীর নাটকের শেষ নেই এখন। পায়ে ব্যথা রে, খুব পায়ে ব্যথা। কোনো দিদির কোনো মিটিং এ যেতে পারছেন না। শিশির অধিকারীও নাচছে ছেলের কথায়। কি না, শিশির অধিকারী গভর্নরশিপের জন্য ওনার কথা বলা হয়েছে বিজেপির কাছে। তাহলে শিশির অধিকারীর যে গভর্নরশিপের জন্য বলা হয়েছে সেই কথাটা নিউজে বেরিয়েছে, আমার কথা নয়। তাহলে গভর্নরশিপটা সম্ভবত আমার মনে হচ্ছে, কিংবা আমাদের কর্মীদের মনে হচ্ছে আসামের গভর্নরশিপ, রাজ্যপালের পদ। শিশির অধিকারী রাজ্যপালের পদে সম্ভবত আসামের হতে চলেছেন, জেনে রাখুন আপনারা। এটা ওনাকে প্রমিস করা হয়েছে বাই বিজেপি। অবভিয়াসলি বিজেপি মানেই অমিত শাহ অ্যান্ড মোদিজি। দিব্যেন্দু অধিকারী এবারে মানে পরিবারতন্ত্রের লাস্টে খাপগুলো খুলছে না, খুব মানে তিক্ত লাগবে। দাদা আপনি যদি চান আমার নামে কেস করতে পারেন, আমার কোনো যায় আসে না, করুন, আমিও দেখবো, করুন আপনি। দিব্যেন্দু অধিকারী ইভেন্চুয়ালি অ্যাবজর্বড ইন সেন্ট্রাল পলিটিক্স। এটা কি দাদা? এটা কি আপনার দিব্যেন্দু অধিকারীকেও তো আপনি আস্তে আস্তে বিজেপিতে টানছেন সেন্ট্রাল পলিটিক্সে? কি না, তাকে একটা ভালো পদ দেওয়া হবে। আচ্ছা, এই রোলগুলো কোথায় ছিল দাদা? এই এতগুলো জিনিস, এতগুলো পেপার আপনার জন্য আমাকে প্রিন্ট আউট বের করতে হয়েছে। এগুলো আমার কাছে রইল। এবারে আসি এই শিশির অধিকারী মহাশয়ের পায়ের ব্যথা নিয়ে। বড্ড পায়ের ব্যথা দাদার। তা দাদা আপনিও বিকিয়ে গেলেন শেষ পর্যন্ত। যাক গিয়ে দিব্যেন্দু অধিকারীও বিকিয়ে যাচ্ছেন। আপনাদের পরিবারতন্ত্রকে তো মানে ছেড়ে দিন, আমরা মানে আর মুখ খুলতে ইচ্ছা করছে না। আচ্ছা দাদা একটা কথা বলি, মুর্শিদাবাদ কিংবা মেদিনীপুরের মাটি তো বিশাল পবিত্র মাটি। ওখান থেকে তো কত লোকে এসছে, কত মহর্ষি এসছেন। দাদা আপনাদের কি লজ্জা করে না? এখনো আপনারা পরাধীন থাকবেন? পরাধীন হয়ে ওই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আপনারা মুখ খুলবেন না? আপনারা কথা বলবেন না? আপনারা বলবেন না এই মির্জাফরকে তাড়াই, মির্জাফর
দাঁড়িয়েছে। আজকের যদি 725 কোটি টাকার দুর্নীতি 100 কোটি টাকায় গিয়ে পৌঁছয়, তাহলে সাধারণ মানুষের জন্য কি থাকবে? এই টাকাগুলো, এই যে 650 কোটি টাকা, 650 কোটি টাকা কোথা থেকে এসছে বিজেপির কাছে? পিএম কেয়ারের টাকা, জিএসটির ঘাপলার টাকা, আর কত ঘাপলার টাকা আপনারা জমিয়ে রেখেছেন, তার তো কোনো ইয়ত্তা নেই। আরটিআই করলে পরে আপনাদের জবাবও দেবে না, কেন্দ্রীয় সরকার আপনাদের জবাবও দেবে না, কারণ ওদের কাছে জবাব কোনো কিছু নেই, কারণ ওরা জবাব দিতে পারবেই না, কারণ ওদের কাছে কোনো জবাবই নেই, কারণ ওদের কাছে যে টাকাগুলো রয়েছে সেগুলোর এই কারণেই তো খরচা হচ্ছে। এই দিব্যেন্দু অধিকারীর মতন, শুভেন্দু অধিকারী লোকটার মতন বাজে লোককে মানে কিনতে খরচা হচ্ছে। এদেরকে কিনতে হবে, তো টাকা দিয়ে কিনতে হবে। 6 বছর ধরে আপনারা ক্রমাগত আমাদের পেছনে কাঠি করে গেছেন, সৌমিত্র খাঁকে জিতিয়েছেন। আজকের আপনি ঘুণের কাজ করেছেন, ঘুণের কাজ। লজ্জা করে না? একটা দুর্নীতিবাজ, বাজে, একদম জঘন্য চরিত্রের লোক আপনি। একটা মহিলা হয়ে আমার লজ্জা করছে আপনাকে বলতে, দাদা হিসেবে কোনো দাদার সম্মান পাওয়ার যোগ্যতা আপনার নেই। আপনার মতন মির্জাফর আমাদের দল থেকে চলে গেছে, খুব ভালো হয়েছে দাদা। শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, আপনি যতদিন পারছেন করে যাচ্ছেন, মুখে বলে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি এই 65 বছরের মহিলা, 5 ফুট 2 ইঞ্চির মহিলা একদিকে দাঁড়িয়ে সবার হয়ে লড়ছে। আপনাদের এতগুলো মুখ রয়েছে, এতগুলো মুখ, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, দাঁড়াতে পারবে না সামনে, বলে দিচ্ছি এই কথা। আপনাদের মতন চোর ছেঁচড়দের ভালো হয়েছে বিদায় হয়েছে। ওই কথায় আছে না, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, খুব ভালো হয়েছে ঝেঁটিয়ে বিদায় হয়েছে। নইলে এত টাকার দুর্নীতি, আপনি এত টাকার দুর্নীতি করেছেন, আজকের সেই কথাগুলো বেরোচ্ছে। ছি, ঘেন্না লাগে ভাবলে আপনি আমাদের দলে ছিলেন। তাই জন্যেই পিকে বোধহয় ন্যাশনাল মিডিয়ার সামনে আপনার মুখোশ টেনে ছিঁড়ে নামিয়ে দিয়েছে। ঠিক করেছে, লোকটা ঠিক করেছে, আপনার মুখোশ ছিঁড়ে নামিয়ে দিয়েছে। আপনার জন্য দরকার ছিল এরকম একটা লোকের, দরকার ছিল এরকম একটা ঝাঁটার কাজ করার লোকের, ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। জাস্ট নোংরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার মতন লোক যখন জনসভায় দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো, বাজে কথাগুলো লোকদের বলছেন না, আপনাদের এই লোক দেখানো কথাগুলো আমার জাস্ট নিতে ইচ্ছা করছে না, জাস্ট নিতে পারা যাচ্ছে না, জাস্ট নিতে পারছি না আমরা। দয়া করে আপনি মুখটা লুকিয়ে অন্য কোথাও গিয়ে চলে যান, কারণ এরপরে হেরে গেলে পরে আপনাকে রাস্তায় দেখলে লোকে মারবে। ও তার জন্যই বোধহয় এতগুলো আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, যাতে লোকে দাঁড়ালে পারে আপনাকে যাতে না মারতে পারে, তাই না? লোকে যাতে আর না মারতে পারে। আপনাদের সব থেকে বড় প্রবলেম হয়েছে কি জানেন? আপনারা হয়ে গেছেন চোর ডাকাত, চোর ডাকাত হয়ে গেছেন আপনারা। এতগুলো টাকা আপনারা মেরে আপনারা পেট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সবাইকে অনুরোধ, এই লাইভটা শেয়ার করে হাতে হাতে আপনারা ছড়িয়ে দিন, সবাইকে হাতে হাতে আপনারা ছড়িয়ে দিন। কারণ আজকের যদি আপনারা এই কথাগুলো না ছড়িয়ে দেন, সাধারণ মানুষের পূর্ণ অধিকার আছে সবকিছু জানার, আজকে পূর্ণ অধিকার আছে এই সবকিছু জানার। কারণ সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে নিয়ে আসবে, সাধারণ মানুষ কিন্তু জানে সবকিছু, সে বুঝতে পারছে আজকে চোখের সামনে সবকিছু ঘটছে। কিন্তু আপনি জেনে রাখুন, দিদি যতক্ষণ আছে, আমরা কর্মীরা যতক্ষণ আছি, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো স্থান নেই, কোনো ভাবেই আপনি জিতে আসতে পারবেন না, জিতে আসতে পারবেন না, পারবেন না, পারবেন না।
নমস্কার, আজকের মতন এখানেই ইতি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর আমাদের ফ্যাম কমিউনিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, শেয়ার করুন, সবাইকে জানান এবং এই লোকটা মির্জাফরের মুখোশ খুলে দিন। নমস্কার।